নিজে আচরণ করবেন তবে অপরকে শেখাবেন। যেমন রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ঠাকুমা তার নাতিকে এনেছিল। ও ঠাকুর, বলে কি, আমার নাতি খুব মিষ্টি খায়, তো নাতি যাতে মিষ্টি না খায় তার জন্য বলে দাও তো। ঠাকুর বলল, ও ঠাকুমা, তুমি 15 দিন পর তোমার নাতিকে নিয়ে এসো। 15 দিন পর যখন ঠাকুমার নাতিকে নিয়ে এলো, তখন বলছে, হ্যাঁ গো, এবার বলে দাও। ঠাকুর বলল, এ খোকা, মিষ্টি বেশি খাস না। বলে কেন? দাঁতে পোকা হবে। আরে তোতলা তোতলা কথা বলবি, তার চাইতে এক কাজ কর, মিষ্টি কম খা, কৃমি কম হবে, দেখবি সুগার হবে না ভবিষ্যতে। বাচ্চাকে বোঝালো। ঠাকুমা বলল, আচ্ছা 15 দিন আগে এলাম তখন তুমি বললে না, এখন বললে কেন? ঠাকুর বলছে, আরে বাবা, 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে আমি মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর আমি বললাম। এই যে নিবেদন আপনাদের সামনে, আগে আপনি নিজে আচরণ করুন, তবে অপরকে শেখাবেন। আর আপনি নিজে যদি আচরণ না করেন, তবে অপরকে শেখাবেন কি করে? এই জন্য প্রত্যেকটি মায়ের কাছে একটা কর্তব্য রইল, মায়ের কাছ থেকে বাচ্চা ধর্ম শেখে। যেমন দেখবেন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো বাঘিনীকে দেখে দেখে নামে। এই জন্য আপনি ধর্মের পথে নামুন, দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে সঙ্গে ধর্মের পথে নামবে। ওই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। ওই জন্য আজকে আপনারা হরে কৃষ্ণ অন্যদিকে তাকাবেন না, শুধু এই দিকে তাকাবেন, চিৎকার চেঁচামেচি কম করবেন জায়গাতে। মন দিয়ে শুনে রাখুন, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কাকে বলে? এই যে আপনারা আজকে কীর্তন শুনতে এসছেন, আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ কি? ওই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা প্রমাণ দিয়ে দিই। সাধু সঙ্গ করলে কি হয় একটু মন দিয়ে শুনে নিন সবাই, যে যেখানে বসে আছেন। বলছে নারদ মুনি একদিন ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? এই যে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলল, নারদ, এইখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি 5 কিলোমিটার দূরে গেল, মা কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গোবরে পোকা। গোবরে পোকাকে দেখে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মরে গেল। নারদ মুনি ভগবানকে এসে বলল, প্রভু এই তোমার সাধু সঙ্গ? আমি যাকে জিজ্ঞাসা করলাম সে তো সঙ্গে সঙ্গেই মরে গেল। বলছে বেশ বেশ, তুমি আরো 5 কিলোমিটার দূরে যাও, মানে 10 কিলোমিটার আগে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। 10 কিলোমিটার আগে গেছে, কাউকে দেখতে পেল না। দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখি মুখ বাড়াচ্ছে। তো নারদ মুনি মনে মনে ভাবলো, একে জিজ্ঞাসা